জেল যাত্রা অবধারিত এবং কোর্টের অর্ডারেই ওনার জেল যাত্রা হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। আইপ্যাক কাণ্ডে এবার দিল্লিতে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করলো ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে পার্টি করা হয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, ডিজি, সিপি এবং একাধিক পুলিশ কর্তাদের নামে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে আইপ্যাকের যে কাণ্ড হলো, মুখ্যমন্ত্রী সরাসরি ফাইল ডাকাতি নাকি করেছেন, এমনটা ইডির অভিযোগ। আমার সঙ্গে রয়েছেন রাহুল দাস, আইনজীবী, আমি কথা বলার চেষ্টা করব। বিগত দিনে যখন ওই ববি হাকিম বা ওদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তখনও ওখানে নিজাম প্যালেসে গিয়ে ভাঙচুর করেছিলেন। এটা প্রথমবার নয় তো, তার দলের শিষ্য শেখ শাহজাহান ইডিকে আক্রান্ত করেছেন রাস্তার মধ্যে যখন তারা ফোর্স নিয়ে গেছিলেন। তো এটা খুব স্বাভাবিক, কারণ এটা নতুন নয়। আমাদের রাজ্যে চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী যে ডাকাতের রানী, সেটা তো আমরা বারে বারে বলে আসছি। উনি চোরেদের বাঁচাতে গেছেন, উনি চোরেদেরকে বাঁচাতে গেছেন বলেই ডাকাতি করেছে, এটা উনি সিদ্ধহস্ত, এটা ওনার হাতে নতুন কিছু নয় ওনার কাছে। সেখানে নন্দিনী চক্রবর্তী কী করতে গেছিলেন, এবং নন্দিনী চক্রবর্তী একজন আইএএস অফিসার হয়ে তিনি ওই জায়গাতে ওখানে, তার মানে উনিও সমান দোষে দোষী এবং উনিও সেখানে প্রভোকেশনে ছিলেন, উনিও সেখানে কোনো রকমভাবে ইন্টারাপ্ট করেননি, উনিও কোনো রকমভাবে বাধা দেননি এবং উনি প্রেজেন্ট, অথচ ওনার দপ্তরের পুলিশ আধিকারিকরা ফাইল হাতে করে নিয়ে বেরোচ্ছে। খুব মানে ভাবতে অবাক লাগে যে আমরা পুলিশের থেকে সেই সাহায্যটা চাই যে ডাকাতকে ধরতে, আজকে পুলিশকে দেখতে পাচ্ছি ডাকাতের ভূমিকায়। খুব ভাবতে অবাক লাগে, খারাপও লাগে। এবং এই পশ্চিমবঙ্গের সবথেকে বড় ডাকাত রানী হচ্ছে রাজ্যের চৌর্যবৃত্তি করার চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো সেই দিকেই যাচ্ছে যে এরকম তাদেরকে শোকজ করা হবে এবং মুখ্যমন্ত্রী, রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী, তার রায় তো কোর্ট দেবে এবং আমাদের জুডিশিয়ারি সিস্টেমের ওপর ভরসা আছে। ডাকাতির যা সাজা হয় সেটাই আশা করি উনি পাবেন। ইডির বিরুদ্ধেও তো মামলা দায়ের হয়েছে, ইডির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইডির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, ইডির বিরুদ্ধে মামলা দায়ের হয়ে কোনো লাভ নেই, কারণ ইডি, যেটা আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে এটা আমাদের মনে রাখতে হবে, অন্য অন্য প্রদেশে যে কাজগুলো বা যে ইনকোয়ারিগুলো হচ্ছে সেগুলো প্রশাসনিক নির্দেশে, কিন্তু এই রাজ্যে যে কটা ইনকোয়ারি ইডি বা সিবিআই এনকোয়ারি করছে সেটা দীর্ঘ মামলার পর এবং দীর্ঘ সওয়াল জবাবের পর কোর্টের অর্ডারের ভিত্তিতে ইডি তদন্ত করতে গেছে। কোর্টের অর্ডারে, কোনো প্রশাসনিক অর্ডারে নেই। প্রশাসনিক অর্ডার যায়নি যে দিল্লি থেকে একটা অর্ডার এলো দুম করে ইডি চলে গেল, এরকমটা নয়। আমাদের এটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। যেদিন যে এনকোয়ারিটা ইডি তরফ থেকে করা হয়েছিল সেটা সম্পূর্ণ কোর্টের অর্ডারে, কোনো ব্যক্তি বা কোনো মন্ত্রকের অর্ডারে নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন ইডি তদন্তে নামে, তখন দেখা আসানসোলের কোল ব্যবসায়ী, কোল মাফিয়া, তার টাকা প্রতীক জৈনের অ্যাকাউন্টে ঢুকেছে এবং তার তথ্য ক্রস ভেরিফাই করার জন্যই সেদিনকে যাওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাজে বাধা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের বাধা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংবিধান প্রদত্ত সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তিনি দলের প্রতিনিধি হিসেবে গেছেন, তিনি নিজেই স্বীকার করেছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে নন্দিনী চক্রবর্তী, সিনিয়র আইএএস, তিনি ওখানে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তথ্য প্রমাণ লোপাটের ভিত্তিতে কি তার জেলযাত্রা হতে পারে? অবশ্যই জেলযাত্রা হতে পারে। উনি এখন তখন বেরিয়ে বলেছেন চেয়ারম্যান হিসেবে গেছেন, তাও যদি চেয়ারম্যান হিসেবে যায় তাহলে অত সিকিউরিটি উনি নিয়ে গেলেন কেন? প্রথম কথা হচ্ছে, যদি সরকারি কোনো পদে উনি আসেন, মানে মন্ত্রিসভার কোনো পদে যখন থাকছেন, তখন উনি দলের কোনো পদে থাকাটা ঠিক নয় এবং থাকতে পারেন না। কি কথা বলছি, ওনার জেলযাত্রা অবধারিত এবং কোর্টের অর্ডারেই ওনার জেলযাত্রা হবে, এটা শুধু সময়ের অপেক্ষা।